पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। রোদ আটকাচ্ছ? मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। उपस्थित श्री श्रीमद भक्ति अद्वैत नवदेव स्वामी महाराज, श्रीपाद गोविंदानंद प्रभु, लक्ष्य गोविंद प्रभु आदि समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछे। नारद कुंडे श्रीमद महाप्रभु जखन प्रथमबार नारद मुनिर सामने आविर्भूत हलेन, नारद मुनि श्रीमद महाप्रभु के अनुरोध करेছিলেন, प्रभु आमी जानी अपनी किछुदिन पूर्वे আপনার লীলা আপনি সম্বরণ করেছেন। মানে দাপর যুগের বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলার সম্পর্কে বললেন। কলিযুগ সবে শুরু হয়েছে, কিন্তু কলিযুগ শুরু হওয়ার সাথে সাথে মানব ভগবত বিমুখ। সেই জন্য আপনাকে আবার এই ভৌতিক সংসারে আবির্ভূত হতে হবে, কিন্তু ভক্ত ভাবে। আপনি গীতাতে যে শিক্ষাটা দিয়েছেন, কিভাবে সবকিছু ত্যাগ করে কেবলমাত্র পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করার যে উপদেশ দিয়েছেন, সেটা এখন আপনি বাস্তবে আপনি করে দেখান মানব সমাজকে। পূর্বে তো মহাপ্রভুরও ইচ্ছা ছিল শ্রীমতী রাধারানীর ভাব প্রকাশ করা, আস্বাদন করার। নারদ মুনির কথা শুনে শ্রীমান মহাপ্রভু রাজি হয়ে গেলেন, নবদ্বীপে অবতীর্ণ হলেন। এই নবদ্বীপে যে অবতীর্ণ হবেন সেটাও নারদ মুনি বলে দিয়েছিলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন নারদ মুনিকে, তুমি বলো আমি কোথায় আবির্ভূত হব। নারদ মুনি সবকিছু জানে, ভগবানও সবকিছু জানে, কিন্তু ভগবানের একটা ইচ্ছা যে ভক্তের মুখ থেকে ওটাকে বের করে না, যাতে আমরা আলোচনা করতে পারি যে মহাপ্রভু এই মায়াপুরে অবতীর্ণ হলেন নারদ মুনির কথাতে। প্রকৃতপক্ষে ওইরকম নয়, কিন্তু ভক্ত এবং ভগবান উভয় চেষ্টা করেন একে অপরের গুণমহিমা প্রকাশ করার জন্য। মায়াপুরের কথা বললেন, মহাপ্রভু মায়াপুরে অবতীর্ণ হলেন, অনেক লীলা করলেন, গয়া ধামে গেলেন। গয়া ধাম থেকে শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপে আবার ফিরে আসলেন, মহাপ্রভুর জীবনে আমূল পরিবর্তন। পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে পাগল হলেন শ্রীমান মহাপ্রভু। নিরবধি অশ্রুধারা বয়ে শ্রী নয়নে, কি নগরে কি চত্বরে, কি জলে কি বনে। চৈতন্য ভাগবতের বর্ণনায় মহাপ্রভু নগরে থাকুক বা যেখানেই থাকুক, পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে পাগল হলেন শ্রীমান মহাপ্রভু।
কেউ যদি কেবলমাত্র একবার ভগবানের দিব্য নাম করেন, মহাপ্রভু সেই কৃষ্ণ নাম শ্রবণ করে মূর্ছিত হয়ে পড়ে যান। একদিন মহাপ্রভু গঙ্গাতে স্নান করেছেন। গঙ্গাতে স্নান করে নতুন কাপড় পরিধান করে উনি বিষ্ণু পূজার জন্য বসেছেন। ভগবানকে দেখে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন এবং ক্রন্দনের ফলে মহাপ্রভুর যে বসন ছিল সেটা পূর্ণরূপে সিক্ত হলো। উনি ভাবলেন এইভাবে তো সেই বিগ্রহের আরাধনা করা যায় না। আবার স্নান করলেন, আবার স্নান করে আবার নতুন বস্ত্র পরিধান করে আবার যখন সেই বিগ্রহ অর্চনা করার জন্য বসলেন, সেই বিগ্রহকে দর্শন করে কৃষ্ণ নাম শ্রবণ করে আবার মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। বস্ত্র পুরো সিক্ত হলো অশ্রু নয়নে। মহাপ্রভু ভাবলেন এইভাবে তো শিব বিগ্রহ পূজা করা যায় না। আবার স্নান করলেন, আবার নতুন বস্ত্র পরিধান করলেন। এইভাবে এতবার হতে লাগলো, মহাপ্রভু তখন বুঝলেন আমার দ্বারা শিব বিগ্রহ পুজো হবে না। গদাধর পণ্ডিতকে বললেন, শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য, তুমি বিষ্ণু পুজো মোর নাহি কোষে ভাগ্য, আমার দ্বারা আর হবে না। মহাপ্রভু এখন সেবা সঙ্গনে সেইভাবে যেতে পারেন না। কৃষ্ণ নাম শ্রবণ করার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়েন শ্রীমান মহাপ্রভু। সেই জন্য তবে দ্বার দিয়া যে করেন সংকীর্তন, সে সুখে পূর্ণিত হয় অনন্ত ভুবন। যত ভাব যত সব ভাব হয় অকথ্য কথন, অকথ্য সকল হেন নাহি বুঝি প্রভু কি রসে বিহ্বল। একটা সময় আসলো শ্রীমান মহাপ্রভুর নদিয়া লীলাতে যে মহাপ্রভু ঘর থেকে আর সেরকম বেরোতে পারলেন না। কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে, কত সুর ধ্বনি বহে অরুণ নয়নে। সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়, ধুলায় ধূসর তনু ভূমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, রজনী দিবস গোরা জাগিয়া গোয়ায়। ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়, মানভাব গোরা চাঁদের বাসু ঘোষকায়। এইভাবে শ্রীমান মহাপ্রভু দিনের বেলা জিজ্ঞাসা করেন এখন রাত্রিতে কটা বাজে, আর রাত্রিতে জিজ্ঞাসা করেন এখন দিনের বেলা কটা বাজে। পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে পূর্ণরূপে পাগল শ্রীমান মহাপ্রভু। যখন শ্রীমতী রাধারানী শ্রী বৃন্দাবন ধামে কৃষ্ণ বিরহের সর্বোচ্চ স্তরে যখন অধিষ্ঠান করতেন, কৃষ্ণের প্রতি অভিমান করে উনি কৃষ্ণের নামও করতেন না। কেউ যখন কৃষ্ণ নাম করতেন তখন শ্রীমতী রাধারানী তার প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হতেন যে আমাকে এত কষ্ট দিচ্ছে, তুমি তার দূত হয়ে আমার কাছে তার নাম শ্রবণ করেছ। শ্রীমান মহাপ্রভু একদিন এইভাবে শ্রীমতী রাধারানীর ভাবান্বিত হয়ে কৃষ্ণ নাম না করে উনি গোপী গোপী কীর্তন করতে লাগলেন। ঠিক যেমন শ্রীমতী রাধারানী কখনো কখনো কৃষ্ণের নাম উচ্চারণ না করে গোপী গোপী নাম উচ্চারণ করতেন, ঠিক সেই রকম। আর কেউ যখন কৃষ্ণ নাম করতেন শুনিলে কৃষ্ণের নাম জলে মহাকূপে অত্যন্ত ক্রোধান্বিত হতেন শ্রীমান মহাপ্রভু। এইভাবে যখন মহাপ্রভু একদিন রাধারানীর ভাবান্বিত হয়ে গোপী গোপী করে বলছেন, নাম করছেন, ওই সময় একজন ছাত্র ব্রাহ্মণ পণ্ডিত মানুষ
সে মহাপ্রভুর কাছে এসেছে, আচ্ছা দেখছে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ না বলে গোপী গোপী গাইছে। তখন উনি মহাপ্রভুকে কিছু শিক্ষা দিতে লাগলেন যে তুমি তো কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণ কৃষ্ণ না বলে তুমি কেন গোপী গোপী বলছো, এটা তো অশাস্ত্রীয়, এটা তো ঠিক না। আর মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং কৃষ্ণের নিন্দা করতে লাগলেন। তুমি কৃষ্ণ নাম করতে বলছো, ও তো একজন মহাদস্যু। মহাপ্রভু বলতে লাগলেন ও হচ্ছে সৎ ধৃষ্ট, ভজে বা তারে কে, তাকে কেন আমি ভোজন করব? তুমি জানে না স্ত্রীজিৎ হইয়া স্ত্রীর কাটে নাক কান, রামচন্দ্র লীলা বলছে, শূর্পণখার লীলা। কিভাবে বালি, এই যে বালি আর সুগ্রীব, তারা সবাই জানেন রামায়ণের কাহিনী, কিভাবে ভগবান রাম সেই পরিকল্পনা করলেন বালিকে হত্যা করার জন্য। তো যে হচ্ছে ভণ্ড কপট চূড়ামণি, মিথ্যা কথা বলে, অপরকে ঠকায়, অপর স্ত্রীর নাক কেটে দেয়, বালির মতো মহারাজকে হত্যা করার পরিকল্পনা করে, কি কার্য আমার সেবা চোরের কথায়, সেই চোরের কথা আমাকে কেন বলছো তুমি? এটা বলে মহাপ্রভু আবার ক্রন্দন করতে লাগলেন। গোকুল গোকুল মাত্র বলে ক্ষণে ক্ষণ, বৃন্দাবন বৃন্দাবন বলে কোনো দে। এইরকম বলে শ্রীমন মহাপ্রভু একদম ওই ছাত্রকে মারার জন্য প্রস্তুত হলেন। সে তো পালিয়ে গেল, ভয়ে পালিয়ে গেল। পরবর্তীতে অন্যান্য ব্রাহ্মণরা মহাপ্রভুর এই লীলা শ্রবণ করে ওনারা ঠিক করলেন যে ভবিষ্যতে কোনো দিন মহাপ্রভু যদি কোনো ব্রাহ্মণের গায়ে হাত তোলার চেষ্টা করে, আমরাও কম ব্রাহ্মণ না, উনি যদি মারতে পারে, আমাদেরকে মারার জন্য তৈরি হতে পারে, আমরাও পারি। তো তারা মোটামুটি মহাপ্রভুকে মারার জন্য প্রস্তুত হলেন। মহাপ্রভু অন্তর্যামী এগুলো শুনে খুব দুঃখ পেলেন। মহাপ্রভু কৃষ্ণ বিরহে কখনো কখনো ওনার পৈতাও ছিঁড়ে দিয়েছেন। কখনো শুনেছেন কোন ভক্ত তার পৈতা ছিঁড়ে দিয়েছে? কৃষ্ণ চেতনার একটি স্তর রয়েছে যেখানে এই বর্ণাশ্রম খুব গৌণ। নিত্যানন্দ প্রভু তো মহাপ্রভুর পরবর্তী সময়ে দণ্ড ভেঙে দিয়েছে, এখানে মহাপ্রভু নিজের পৈতাও ছেড়ে দিচ্ছে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে। কৃষ্ণের বিরহ দুঃখ ভেল বিপরীত, এত বলি ছিন্দিল গলার উপপিত। কেশব ভারতী মহারাজ নিমাই পণ্ডিতের অনেক লীলা শুনেছে। ওনার বাড়ি কিন্তু গঙ্গার ওপারে, কেশব ভারতীর কণ্টকনগর, আজকে যেটাকে কাটোয়া বলা হয়। মহাপ্রভুর এরকম কৃষ্ণ বিরহ, কিন্তু মহাপ্রভুর যে পাণ্ডিত্য, মহাপ্রভুর রূপের মহিমা, গুণের মহিমা কেশব ভারতী মহারাজ আগে শ্রবণ করেছেন। তো কেশব ভারতীর মহারাজের খুব ইচ্ছা নবদ্বীপে এসে একবার নিমাই পণ্ডিতকে দর্শন করা। তো হঠাৎ করে একদিন কেশব ভারতী মহারাজ আসলেন নদিয়াতে, আর বিশ্বম্ভর দেখি তুষ্ট হইল নাসিপর। যে বর্ণনা উনি শুনেছেন অপরের শ্রীমুখ থেকে মহাপ্রভুর বিষয়ে, কিন্তু কেশব ভারতী মহারাজ যখন প্রথমবার মহাপ্রভুকে দর্শন করলেন, কেশব ভারতী মহারাজ ভাবলেন যে আগের যে বর্ণনা আমি শুনেছি,
এই বর্ণনার থেকে হাজার কোটি গুণ বেশি মহাপ্রভুর রূপের মহিমা। মহাপ্রভু কেশব ভারতী মহারাজকে দর্শন করেই তাকে আরাধনা করেছেন, ওনাকে প্রণাম করেছেন। সন্ন্যাসে দেখিয়া প্রেমে ঝরে দুই নয়ন। মহাপ্রভু কেশব ভারতী মহারাজকে দর্শন করেই ক্রন্দন করতে লাগলেন কৃষ্ণ প্রেমে। মহাপ্রভুকে দর্শন করেই, মহাপ্রভু কিন্তু এখনো কিছু বলেনি, কিন্তু শুধু দর্শন করেছে, প্রণাম করেছে, আরাধনা করেছে। আর কেশব ভারতী মহারাজকে দর্শন করে মহাপ্রভু ক্রন্দন করছেন। এই ক্রন্দন দেখেই কেশব ভারতী মহারাজ বুঝতে পেরেছিলেন যে আমার কিছু কর্তব্য রয়েছে, এবং সেই কর্তব্য হচ্ছে ভগবানের প্রতি। মানে কেশব ভারতী মহারাজ বুঝতে পেরেছিলেন যে এনার সন্ন্যাস গুরু হতে হবে আমাকে, কিন্তু উনি ভগবান। কৃষ্ণ প্রেমের যে ক্রন্দন, সেই ক্রন্দন দেখেই কেশব ভারতী বুঝতে পেরেছিলেন। মহাপ্রভু অনেক সেবা করেছেন। এইবারে মহাপ্রভু কর জোড়ে ওনার চরণ কমলে বসে, মানে কেশব ভারতীর চরণ কমলে বসে মহাপ্রভু প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি আমার গুরুদেব, আমি এই জড় জগতে এক অত্যন্ত অধম জীব, আমার কোনো গতি নেই প্রভু, আপনি আমাকে গ্রহণ করুন, কৃপা করি কর মরে। এটা চৈতন্য চরিতামৃতের বর্ণনা। কৃপা করি কর মরে সংসার মোচন। আমি এই সংসারে আবদ্ধ হয়েছি, আপনি ছাড়া আমার কোনো গতি নাই। সেই জন্য হে প্রভু, আপনি আমাকে গ্রহণ করে এই সংসার বন্ধন থেকে আমাকে মুক্ত করুন। কেশব ভারতী তখন বলছেন, ভারতী কহেন ঈশ্বর অন্তর্যামী, যেই করাও সেই করিব, স্বতন্ত্র নহি আমি। তো আপনি পরম পুরুষোত্তম ভগবান, এইটা যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে প্রভু। চৈতন্য মঙ্গলে এই ব্যাপারে আরো বিশদ বর্ণনা রয়েছে। এই কেশব ভারতী মহারাজ এবং শ্রীমান মহাপ্রভুর এই যে ভাব, এই ভাবটি বিশেষ করে চৈতন্য মঙ্গল এবং আচার্যদের কিছু ভজনে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। তবে পুনঃ কহে নাসি বিস্মিত হইয়া, অনুমান করি মানে নিশ্চিত করিয়া, তুমি প্রভু ভগবান, জানিল নিশ্চয় সর্বলোক প্রাণ তুমি নাহিক সংশয়। তো একবার উনি বলে দিলেন যে ঠিক আছে, আপনি ভগবান, আপনি যদি আমার শিষ্যত্ব গ্রহণ করতে চান ঠিক আছে। কিন্তু পরবর্তীতে লোচন দাস ঠাকুর কেশব ভারতী মহারাজের মনোভাব খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এইটি শুনে মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন যে আমি বদ্ধ জীব, আমাকে ভগবান বলছেন, তো আবার আমার গুরুদেব, আমি কত অধম। এ বলে শুনিয়া প্রভু করেন রোদন, কতদিনে পাবো আমি কৃষ্ণের চরণ। কেশব ভারতীর যে কথাটি পূর্ণরূপে অগ্রাহ্য করলেন মহাপ্রভু এবং বললেন, তোর কৃষ্ণ অনুরাগ অতি বড় হয়, সে কারণে যথাতথা দেখো কৃষ্ণময়। হে গুরুদেব, যেহেতু আপনি মহাভাগবত, সেই জন্য সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। আপনি সব জায়গায় ভগবানকে দেখছেন, আমার অন্তরে অত ভগবানকে দেখছেন, কিন্তু আমি আপনার চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছি, আপনি আমাকে দয়া করে উদ্ধার করুন। তারপরে আর মহাপ্রভু এই যে কথা হচ্ছে, এই যে ভাব হচ্ছে দুজনের মধ্যে, মহাপ্রভু কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে সচী মাতা আর সর্বজয়া দেবী, সর্বজয়া দেবী হচ্ছে সচী মাতার বোন, দূর থেকে দেখছে যে আমরা দুজন কি কথা বলছি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু সুভাষ ঠাকুরকে ডাকলেন,
মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস ঠাকুর, তুমি কেশব ভারতীকে তোমার বাড়িতে নিয়ে যাও, এখানে বেশিক্ষণ রাখো না, এবং বাড়িতে নিয়ে গিয়ে ওখানে সেবা যত্ন করো, আজকে রাত্রে তোমার বাড়িতেই থাকবে। নিয়ে চলে গেল শ্রীবাস ঠাকুর কেশব ভারতী। একটু বড় লীলা, আমি সংক্ষিপ্ত করছি, সময় নেই বলে চলে গেল। এখন মহাপ্রভুর মা সচী মাতা গিয়ে সর্বজয়া দেবীর কাছে কান্না করছে। দেখো, এই যে নিমাই পণ্ডিত অন্যান্য ভক্তের সাথে কীর্তন করে আমার কোনো অসুবিধা হয় না, কান্না করছে কৃষ্ণপ্রেমী, সেটাও কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার খুব কষ্ট হয়, আর খুব ভয় লাগে যখন নিমাই যখন কোনো সন্ন্যাসীর সাথে কথা বলে। ও কেন এতক্ষণ ধরে সন্ন্যাসীর সাথে কথা বলছে? আর একটু কম কথা বললে হতো না? এতক্ষণ ধরে কথা বলছে, কি কান্না করছে, আমি সামনেও যেতে পারছি না, কিছু জিজ্ঞাসা করতে পারছি না, এটা কিন্তু ঠিক না। আমার জীবন বিশ্বম্ভর সন্ন্যাসী দেখিয়া তারে বড়ই আদর করে, তা দেখিয়া মোর লাগে ডর, আমার খুব ভয় লাগছে। তো উনি অ্যাকচুয়ালি চাইছে সর্বজয়া দেবী কিছু করুক। অনেক সময় ছেলেমেয়েরা নিজের মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, কিন্তু অন্য কেউ কিছু বললে হয়তো শুনবে। আমি তো বারবার বলি আমার কথা শুনে না, তুমি গিয়ে বলো। তখন সর্বজয়া দেবী বলছেন, ঠিক আছে, তোমার সামনেই আমি জিজ্ঞাসা করবো নিমাইকে, সন্ন্যাসীর সাথে এত কিসের কথা তোমার? তো সচী মাতা একটু সাহস পেয়েছে যে না, ঠিক আছে। কেশব ভারতী চলে গেছে, সর্বজয়া দেবী সচী মাতায় এসেছে, এসে জিজ্ঞাসা করছে যে বাপ নিমাই, যে তুমি যে এতক্ষণ যে সন্ন্যাসীর সাথে কথা বলছিলে, একে তো আমি কোনোদিন দেখিনি, কে, কেন এসেছে, আর তুমি তার সাথে এতক্ষণ কেন কথা বলছো, কি কথা বলছো? তখন মহাপ্রভু সচী মায়ের এবং সর্বজয়া দেবীর ভাবটা একটু বুঝতে পেরে দুজনকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মহাপ্রভু বললেন যে মা, সর্বজয়া দেবীকেও মা বলেই সম্বোধন করছে, যে মা, এই সন্ন্যাসীর নাম হচ্ছে কেশব ভারতী, উনি কাটোয়াতে থাকেন, এখানে এমনি এসেছেন, আমি আর উনি সন্ন্যাসী মানুষ, তো ওনার থেকে একটু কৃষ্ণ কথা শ্রবণ করলাম, আর কিছু না। কিসে ভয় পাচ্ছ? তোমাদের সন্তান, তোমরা যা বলবে আমি তাই করি, তোমাদের কথার কখনো কোনো পরিস্থিতিতে অবাধ্য হয়েছে? তো মহাপ্রভু দুইজনকে স্নেহ দিয়ে বুঝিয়ে দিলেন, ওনারাও ভুলে গেলেন। এদিকে কেশব ভারতী প্রভু অঙ্গ নিরিখ হয়ে সেই ন্যাসী রাজ, মহাবুদ্ধি ন্যাসীবর বুঝিলেন কাজ। সবাই কিন্তু সবার মতো করে দায়িত্ব বুঝে নিল। কেশব ভারতী মহারাজ ওনার দায়িত্ব বুঝে নিলেন, মহাপ্রভু ওনার দায়িত্ব বুঝে নিলেন। একজন শিষ্য হিসাবে কেশব ভারতীর প্রতি, সন্তান হিসাবে সচী মায়ের যে উনি সন্তান, সেই হিসাবে উনি ওনার দায়িত্ব পালন করলেন। এরপরে মহাপ্রভু সন্ন্যাস নেবেন ঠিক করলেন। এই যে আগে লীলা বললাম যে কিভাবে কয়েকজন ব্রাহ্মণ মহাপ্রভুকে প্রহার করার জন্য প্রস্তুত হলেন, এইটা মহাপ্রভুকে খুব দুঃখ দিয়েছে। সেই জন্য একদিন মহাপ্রভু সমস্ত ভক্তদের সামনে বলছেন, করিল পিপ্পলি খণ্ড কফ নিভারিতে, উল্টাইয়া আরো কফ বাড়িল দেহেতে। চৈতন্য ভাগবতের বর্ণনা, যে আমার কফ হয়েছে, ওষুধ খেলাম, কিন্তু সেই ওষুধ খেয়ে কফ আরো বেড়ে গেল। মানে এই জগতে আবির্ভূত হলাম বদ্ধজীবদেরকে উদ্ধার করার জন্য, যেহেতু তারা পতিত, কিন্তু আমি আসলাম আর আমাকে দেখে তারা আরো পতিত হলো। এই যে মহাপ্রভুকে দেখে মহাপ্রভুকে অসম্মান করা, মহাপ্রভুকে প্রহার করার যে মানসিকতা, এইটার দ্বারা তারা আরো অধঃপতিত হলো। মহাপ্রভু হাসতে লাগলেন এই শ্লোকটি বলে, আর কোনো ভক্তই কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। নিত্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর, নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন
যে জানিলেন প্রভু শীঘ্র ছাড়িবেন ঘর। উনি বুঝতে পারলেন যে মহাপ্রভু ছেড়ে চলে যাবেন। বিষাদ হইল মগ্ন নিত্যানন্দ রায়, হইব সন্ন্যাসী রূপ প্রভু সর্বথায়। তো যেহেতু নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন, সেই জন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে একটু নিবৃত্ত স্থানে ডেকে মহাপ্রভু নিজের কথা বললেন, বুঝালেন যে কেন উনি এই জগতে আবির্ভূত হয়েছেন এবং যে কিভাবে আমাকে দর্শন করে আমার চরণে সমর্পিত হয়ে বদ্ধজীবরা উদ্ধার হবে। কি তারা আমাকে দেখে আমাকে নিন্দা করে এক গুণ বদ্ধ হইলা কোটি পাশ, আরো গভীর ভাবে তার এই জড়জগতে আরো বদ্ধ হলো। সেই জন্য আমি সন্ন্যাস নিতে চাই। সন্ন্যাস নিয়ে আমি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ প্রেম বিতরণ করব। সন্ন্যাসীদের দেখলে মানব জাতি প্রণাম করে, সম্মান করে, আর আমাকে সম্মান করে তারা ভববন্ধন পার হবে। আমি কয়েকদিন আগে পরশুদিন ক্লাসে বলছিলাম যে সন্ন্যাসীদের প্রণাম করে। তো এই কীর্তন মেলার শেষ দিনে সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বর হরে কৃষ্ণ। তো কীর্তন মেলার শেষ দিনে সকালবেলা আমাদের শিবরাম মহারাজ গান গাইছে, আমি পিছনে চেয়ারে বসেছিলাম। মহারাজের কীর্তন শেষ হলো, মহারাজ পাশ দিয়ে চলে যাচ্ছেন, আর চন্দ্রমৌলি স্বামী চিনেন হয়তো ওনাকে, সবসময় কীর্তনে নাচে, অনেক নাচে। তো মহারাজ আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে গেছি, হাত জোড়ো করে বলছে। মহারাজ আমার হাতটা ধরলেন, আমি মহারাজকে বললাম মহারাজ আপনার কৃপা ভিক্ষা চাইছি আমি। মহারাজ আমাকে বলছেন কোন সন্ন্যাসী যদি ভাবে যে সে আশীর্বাদ দিতে পারে, প্রভুপাদ বলেছেন যে কোন সন্ন্যাসী যদি ভাবে যে সে আশীর্বাদ দেওয়ার যোগ্য, সেই সন্ন্যাসী হচ্ছে মায়াগ্রস্ত সন্ন্যাসী। হরিবল বলে সেই সন্ন্যাসী হচ্ছে মায়াগ্রস্ত সন্ন্যাসী। কোন সন্ন্যাসী যেন না ভাবে সে আশীর্বাদ দেওয়ার যোগ্য। তুমি আমার কাছে আশীর্বাদ চাইছ, আমি তো তোমাকে আশীর্বাদ দেওয়ার যোগ্য বলে মনে করি না। যদি আমি তোমাকে আশীর্বাদ দিয়ে বসি তাহলে প্রভুপাদ বলেছেন আমি মায়াগ্রস্ত। এই জন্য আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমি তখন ভাবলাম প্রভুপাদ যদি এইরকম বলে থাকে সন্ন্যাসীদের ব্যাপারে, তাহলে ব্রহ্মচারীদের কেমন হওয়া উচিত, গৃহস্থ ভক্তদের কেমন হওয়া উচিত, বানপ্রস্থদের কেমন হওয়া উচিত। প্রভুপাদ কেমন চেয়েছিলেন এই যে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমি একজনের থেকে শুনেছি সামনাসামনি, আমার সামনেই বলছেন আমি এখন সন্ন্যাস হয়েছে, আমার এখন কাজ সবাইকে আশীর্বাদ করা। আমার শোনা কথা একটা নিজের, আমার স্কুলে সন্ন্যাসী বলছেন যে আমি এখন সন্ন্যাস নিয়েছি, আমার কাজ সবাইকে আশীর্বাদ করা। আর এই লীলাটা আমি কোনদিন শুনিনি, কিন্তু এই চন্দ্রমৌলি মহারাজ এই লীলাটি বললেন আমাকে কীর্তনমালার শেষ দিন, আমি এটা কখনো শুনিনি। আমি কিন্তু মহাপ্রভুর শিক্ষার সাথে এটা কিন্তু একদম মিল, যে না হম বিপ্র না চ নরপতির না বিবৈশান সূত্র। সেই ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক আর সন্ন্যাস হোক, কোনো না কোনোভাবে মানুষের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেওয়া, নিজে ভালো ভক্ত হওয়া আর অপরকে সাহায্য করা, কিভাবে তারা ভালো ভক্ত হতে পারবে। মহাপ্রভুর উদ্দেশ্য সন্ন্যাস নেওয়ার কিন্তু এটা বাহ্যিক উদ্দেশ্য, অভ্যন্তরিক উদ্দেশ্য কিন্তু আলাদা ছিল। এখন কেউ যদি কোনো সন্ন্যাসীকে প্রণাম করে, পার্থক্য দেখুন, কোন সন্ন্যাসীকে কেউ যদি প্রণাম করে, যে প্রণাম করছে সে কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করবে। কিন্তু সন্ন্যাসী যদি ভাবে এ আমাকে প্রণাম করছে, আমি এই প্রণাম পাওয়ার যোগ্য, সে কিন্তু ভক্তিপথ থেকে বিচ্যুত হবে।
কিন্তু সেই প্রণাম গ্রহণ করে সন্ন্যাসে যদি তৎক্ষণাৎ গুরু গৌরাঙ্গের চরণে সমর্পণ করে, সেই সন্ন্যাসে কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করবে। কেউ যদি কিছু ধরে রাখে সেখানে কিন্তু বিপদ। সেই জন্য গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, যেই আশ্রমে থাকুক না কেন, ভক্তের মনোভাব এই জগতের মনোভাবের স্রোতের বিপরীতে। এই জগতে সবাই চাই আমি আমি, আমাকে কেন্দ্র করে। আর আধ্যাত্মিক জীবনের হচ্ছে গুরু কৃষ্ণকে কেন্দ্র করে, অন্যান্য ভক্তদেরকে কেন্দ্র করে জীবনযাপন। মহাপ্রভু এত কিছু ত্যাগ করলেন যাতে বদ্ধ জীবরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে পারে। এই জন্যই কিন্তু ইথে তুমি কিছু দুঃখ না ভাবিও মনে, বিধি দেহ তুমি মোরে সন্ন্যাস কারণে। মহাপ্রভু বললেন নিত্যানন্দ প্রভুকে, তুমি দুঃখ করবে না, তুমি দুঃখ ভেবে না। আমি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই ভৌতিক সংসারে আবির্ভূত হয়েছে, তুমিও হয়েছ। এত কিছু বলার পরে মহাপ্রভু বিনম্র চিত্তে বলছেন, যে রূপে করাও তুমি সেই হই আমি, আমি তোমার তত্ত্বাবধানে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, আমি তোমার তত্ত্বাবধানে, তুমি আমাকে যেরকম বলবে আমি সেরকম করব, কিন্তু হে নিতাই তুমি আমাকে বাধা দিও না। মানে এই যে আমাদের যে দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, একদিকে মহাপ্রভু বলছেন আপনি যা বলবেন আমি তাই করব, আবার উপর থেকে বলে দিচ্ছে তুমি আমাকে কোথাও বাধা দেবে না। কিন্তু সব দিক দিয়ে মহাপ্রভু পারদর্শী, উনি তো ভগবান। তো জগৎ উদ্ধার যদি চাহ করিবারে, ইহাতে নিষেধ নাহি করিবে আমারে, ওইতে মনে দুঃখ না ভাবিও কোনক্ষণ, তুমি তো জানো অবতারের কারণ, তুমি তো সব জানো, তুমি আমাকে অনুমতি দাও। নিত্যানন্দ প্রভু ক্রন্দন করতে লাগলেন। আবার মহাপ্রভু বলছেন আমাকে নিষেধ করবে না। কিন্তু মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। ক্রন্দন করতে করতে বলছেন, তুমি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমাকে বাধা দেওয়ার আমার ক্ষমতা নেই। তবে যে তোমার ইচ্ছা করিব তাহারে, কে তোমারে ইচ্ছা প্রভু বিরোধিতে পারে। চৈতন্য ভাগবতে বলেন, তুমি যখন সংকল্প গ্রহণ করেছ কেউ তোমাকে বাধা দিতে পারবে না। সেই জন্য হে প্রভু তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, আমার কিছু বলার নেই। তো মহাপ্রভু প্রাধান্য দিয়েছেন প্রথম সেন্টেন্সে, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। এইটাই মহাপ্রভু গ্রহণ করলেন। নিত্যানন্দ বাক্যে প্রভু সন্তোষ হইয়া পুনঃ পুনঃ আলিঙ্গন করিতে লাগলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বারবার আলিঙ্গন করতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রথম ব্যক্তি যার কাছে উনি প্রকাশ করেছেন। প্রথম হচ্ছে কেশব ভারতী, বোঝাপড়া হয়ে গেছে। আর দ্বিতীয় ব্যক্তি নিত্যানন্দ প্রভু। এরপরে অনেক লীলা বিভিন্ন ভক্তকে বলে এই স্থান থেকে মহাপ্রভু চলে গেলেন কণ্টক নগরে। আর যেহেতু সমস্ত ভক্তদেরকে বিষাদগ্রস্ত করে কান্নায় ভাসিয়ে মহাপ্রভু চলে গেলেন নদিয়া ছেড়ে, সেই জন্য নদিয়াবাসী এই স্থানের নাম রাখলেন নির্দয়া। নিদয়া, কোনো দয়া নেই। কিন্তু এই স্থান হচ্ছে সবচাইতে কৃপাময় আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য। মহাপ্রভু যদি না যেতেন আমরা এখানে পরিক্রমা বসতে পারতাম না। এই স্থান নদিয়াবাসীর জন্য নির্দয়া, কিন্তু সারা বিশ্ববাসীর কাছে সবচাইতে কৃপাময় স্থান, মহাদেবের স্থান। মহাপ্রভু এই স্থান দিয়েই কণ্টক নগরে চলে গেলেন। আর আমরা প্রত্যেকবারে আলোচনা করি, বিশেষ করে সমস্ত ইস্কনের ভক্তরা হচ্ছে প্রচারক। সবাই
তো এই জায়গায় আমরা একটা সংকল্প গ্রহণ করি। এই জায়গায় একটি, আর হচ্ছে সুরভিকুঞ্জ আরেকটি, যেখানে ভক্তরা সংকল্প গ্রহণ করে যে প্রভুপাদের চরণ কমলে তার আত্মসমর্পণ করবে, এই জীবনটা উৎসর্গ করবে কোনো না কোনোভাবে প্রচার কার্যে, যাতে আমরা নিয়োজিত হতে পারি গুরু গৌরাঙ্গের চরণে। এই হচ্ছে সেই স্থান। এবং সেইটা করতে গিয়ে আমাদেরকে কিন্তু কেউ কেউ বলবেন নির্দয় ব্যক্তি, নির্দয় ব্যক্তি, কোনো দয়া মায়া নেই, সংসারের প্রতি কোনো টান নেই। আর এই যে কেউ কেউ আপনজনই বলবে, আমাদেরকে নিরুৎসাহিত করবে যাতে আমরা প্রচারে নিয়োজিত না হই। কিন্তু যারা মহাপ্রভুর ভক্ত, আমরা চেষ্টা করব। ভালো লাগছে না? আমাদের স্বর্গের দেবতার আশীর্বাদ করছেন। প্রত্যেকটি ভক্ত, ইস্কনের প্রত্যেকটি ভক্ত হচ্ছে প্রচারক। কোনো না কোনো ভাবে আমাদের ভক্তদের কাছে পৌঁছাতে হবে, তাদের সুখ দুঃখে থাকতে হবে। এমন ভাবে আমরা ভক্তি জীবন করব, অপর ব্যক্তিরা, অপর ভক্তরা আমাদের দেখে অনুপ্রাণিত হবে। কিভাবে অপর ভক্তদের প্রতি আরো শ্রদ্ধা, আরো সম্ভ্রম বাড়বে, নামের প্রতি আরো টান হবে, আমাদের আসক্তি বাড়বে, ভক্তদের প্রতি শ্রদ্ধা বাড়বে, ধামের প্রতি শ্রদ্ধা বাড়বে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা বাড়বে। এই প্রার্থনা করি নবদ্বীপ ধামে, এই নির্দয়া ধামে মহাদেবের কাছে। দুই হাত তুলুন এবং উচ্চস্বরে আমরা নিমাইকে ডাকতে পারি। নিমাই, উচ্চস্বরে নিমাই, 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 নিমাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। श्रील प्रभुपाद की, नवद्वीप मंडल परिक्रमा की, समर्पित गौर भक्त वृंद की, इस्कॉन प्रतिष्ठाता आचार्य श्रील प्रभुपाद की, ताई गौर प्रेमानंदे। এই গ্রন্থের নাম কি? উচ্চস্বরে কি নাম? কার কার কাছে চৈতন্য ভাগবত আছে? হাত তুলো, হাত নামে, সত্য কথা বলবেন। হ্যাঁ, কার কার কাছে নেই? হাত তুলো। অনেক ভক্তের কাছে নেই। তো আজকের অনেকগুলো শ্লোক শুনলেন আপনারা, অনেকগুলো শ্লোক কিন্তু চৈতন্য ভাগবত থেকে। ব্যাসদেব, সাক্ষাৎ ব্যাসদেব মহাপ্রভুর লীলা প্রকাশ করেছেন। আমি অনুরোধ করব, যার যার কাছে চৈতন্য ভাগবত এই গ্রন্থটি নেই, আপনারা গ্রহণ করতে পারবেন। বইটা এত সুন্দর দেখতে, যায় না কে ডিজাইন করেছে, বাট খুব সুন্দর ডিজাইন। আর এই গ্রন্থটি নিয়ে বাড়িতে রেখে অধ্যয়ন করবেন, তাহলে মহাপ্রভুর সম্পর্কে আরও খুব সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। ওই পিছনে বুক টেবিল আছে, আপনারা একটা করে গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ, উচ্চস্বর হরে কৃষ্ণ। কারটা